যতদূর চোখ যায় কাঁচা পাকা ধানে ভরা আদিগন্ত তেপান্তর। প্রান্তরের বুক ছিঁড়ে গেছে সুদীপ্ত সর্পিল সড়ক। সড়কের দুধারে খলায় খলায় ধান পরিচর্যার কর্মব্যস্ততা। ধানের এই রাজ্যপাত গাইবান্ধা এর সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা পারে। বাড়তি পানি নেমে গেলে সুন্দরগঞ্জের তিস্তা হয়ে ওঠে ধান কাব্যের বিস্তীর্ণ নকশিকাথা। বাতাসে ধানের শব্দ শুনিয়াছি, ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভোরে। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার প্রাণ এই ধান। ধান পেকেছে মাঠে মাঠে, তিস্তায় লেগেছে দাওয়ামারির ধুম। নানা প্রজাতির বোরো ধান এখানকার প্রধান ফসল। আবহাওয়া অনুকূলে থাকলে এখানে বোরো ধানের বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। কার্তিক মাসে বপন করা বোরো ধান চাষিরা কাটেন সাধারণত বৈশাখ মাসে। এখানে নিচু জমির মাটিতে উজানতলের পলি থাকায় খুবই উর্বর। বোরো ধান তাই ফলে প্রচুর পরিমাণে। অনুকূল আবহাওয়ায় ধানের ফলন ভালো হলে বোরো চাষিরা প্রজাতিভেদে প্রতি কানি জমি থেকে ধান সাধারণত পান 22 থেকে 25 মণ। স্থানীয় উপসি ও হাইব্রিড সহ একাধিক প্রজাতির বোরো ধান চাষ হয় এখানে। আগাম জাতের ব্রি 28 ধান কাটা হয় আগে, বিরতি দিয়ে পরে কাটা হয় ব্রি 29 ও ব্রি 88 সহ অন্যান্য প্রজাতির ধান। ধান খুবই সুন্দর হয়েছে, চিটা খুবই কম হয়েছে, ধানের ফলন ভালো হয়েছে এবার। ধান কাটার বিনিময়ে কামলা নামের কৃষি শ্রমিক দৈনিক মজুরি পান সাধারণত 700 থেকে 800 টাকা। প্রতি কানি জমি ধান কাটতে চুক্তিভিত্তিক মজুরি এখানে 1005 টাকা। ধান কাটার কষ্টসাধ্য কাজের ফাঁকে কৃষি শ্রমিকরা একাধিক বিরতি পান জিরিয়ে নেওয়ার জন্য। কাটা ধান আটি বাঁধা হয় পরিবহন ও মাড়াই করার সুবিধার্থে। কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে এখানকার কোনো কোনো এলাকায় আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়। তবে এখনও সনাতন পদ্ধতিতে ধান কাটার চল বেশি। মজুরি প্রদানের পাশাপাশি কৃষি শ্রমিককে দুপুরের খাবারের যোগান দেওয়াটা এখানকার বহুল প্রচলিত রীতি। দুপুরের খাবার কৃষি শ্রমিকরা সাধারণত দল বেঁধে খান। ধান গাছ মাড়াই করলে মেলে প্রচুর খড়। নানা কাজের উপকরণ ও পশুখাদ্য হিসেবে এ অঞ্চলে খড় বিক্রি হয় মণ দরে। ধান কাটা সারা হলে শ্রমিকেরা কাঁধে করে ধান নিয়ে ছুটে চলেন মাড়াই স্থলে। শ্রমিকের সুবিধার্থে অনেকে আবার ঘোড়ার গাড়িতে করে জমি থেকে মাড়াই স্থলে ধান নিয়ে যায়। ধানের আটি নিয়ে সোনারঙা ধান খেতে হেঁটে যাওয়ার চোখ জুড়ানো এ দৃশ্য
নবান্নের চিরন্তন আমেজ এখানে আনে। কালবৈশাখী ঝড়, হঠাৎ ঢল বা টানা বৃষ্টির পূর্বাভাস থাকলে কখনো কখনো আগাম ধান কেটে ঘরে তুলেন চাষিরা। ক্ষেত থেকে কাটা ধান গাছ প্রক্রিয়াজাত করেন দূরের গন্তব্যে নিয়ে। এবার শুরু হয় ধানের মাড়াই। ধান মাড়াই আগে হতো গবাদি পশুর পদচারণায়, এখন বেশি হয় মোটর চালিত মাড়াই যন্ত্রে। ধানের আটি জায়গা মতো রাখলেই হলো, গাছ থেকে আলাদা হয়ে নিচে জমে কাঙ্ক্ষিত ধান, আর ধান থেকে আলাদা হওয়া গাছের বাকি সব উড়াল দেয় শূন্যে। জমে জমে শুরু হয় খড়ের গাদা। এই খড়গুলো রোদে শুকিয়ে রাখা হয় মজুত করে গবাদি পশুর খাদ্য হিসেবে। ধান মাড়াই শেষ হলে ভেজা থাকা অবস্থায় শুরু হয় ধান জাল দেয়া। সিদ্ধ ধান রোদে শুকানো হয়। রোদে শুকালে মেশিনে ধান ভেঙে চাল বের করা হয়। এভাবে এখানে চলে বড় ধানের উৎসব। বাবাই কোথায় জাদু